আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পরে বৃদ্ধা আঙ্গুলে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং দামি একটি আমল। প্রিয় দর্শক, এই ভিডিওর মাঝে কখন আমল করতে হবে, কিভাবে আমল করবেন, সবই আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা কাউসার। সূরা কাউসার পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা। সূরা কাউসারের অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আজকের আমলটি বলতে যে সূরা কাউসার পরে বৃদ্ধাঙ্গুলের মাঝে ফু দিলে কি হয়। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি বলার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই যে সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপটটা। সূরা কাউসার কেন নাজিল করা হয়েছে সেটা আমরা অনেকেই জানি না। আমরা সেই জিনিসটি জেনে নেই, এরপরে আমরা এই আমলটি জানবো যে সূরা কাউসার পরে বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয়। প্রিয় দর্শক, সূরা কাউসারের নাজিলের প্রেক্ষাপট একেবারে সংক্ষিপ্ত ভাবে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুত্র সন্তান হয়েছিল দুইজন, হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গিয়েছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান আর দুনিয়ার মধ্যে বেঁচে নেই। না থাকার কারণে মক্কার কাফের বেঈমান মুশরিক যারা আছে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার লেজের কাটা নির্বংশ বলতে লাগলো, এবং যেখানে যাই সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করতো, লাঞ্ছিত করতো, যে নির্বংশ বলে গালি দিত। এই কথাগুলো শোনার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক ভারী হয়ে গেল, মনোকুল হয়ে গেল, মনে অনেক কষ্ট। অতঃপর এই মনটা ভারী করে, মনটা বেজার করে বসে রইল। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মন খারাপ কখনো দেখতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিল, ও আমার জিবরাইল, তুমি এখনো বসে আছো কেন? অথচ আমার দোস্ত, আমার হাবিব মনটা খারাপ করে বসে আছে। যাও আমার প্রিয় হাবিবের কাছে সূরা কাউসারটা নিয়ে যাও। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সূরা কাউসার নিয়ে আসলেন। এসে কি দিলেন? প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি গিফট উপহার দিলেন, কারণ অনেক মন খারাপ থাকলে উপহার দিলে মনটা ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সুসংবাদ দিলেন, উপহার দিলেন। আর সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম, যাও নিয়ে যাও। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা এটা পাঠিয়েছে। কি পাঠিয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে হাসরের কঠিন ময়দানের মাঝে মানুষেরা পানির জন্য হাহাকার করবে, তখন কোথাও পানি পাওয়া যাবে না, একমাত্র কাউসার নামক যে হাউস থাকবে সেটারে পানি পাওয়া যাবে। এই হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম, যে হাউজে কাউসারের পানি আপনি শুধু আপনার উম্মতদেরকে পান করাবেন। অতঃপর এটা খুশির সংবাদ। হাউজে কাউসার, কাউসার আতয়না কাল কাউসার, কাউসার দ্বারা খৈরে কাসির, অনেক কল্যাণ। তাফসীরবিদগণ দুইটা ব্যাখ্যা করেছেন, একটা হাউজে কাউসার সরাসরি, আর একটা অনেক কল্যাণ। যত কল্যাণ আছে আমি আপনাকে দান করেছি, টেনশন করবেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দেওয়ার পরে কিন্তু মানুষেরা অনেক সময় আদেশ করে, হুকুম করে। আল্লাহ তাআলা সেটাই করেছেন। উপহারটা দেওয়ার পর এরপর বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ কায়েম করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি শুনেন, আপনাকে মক্কার কাফের বেঈমান যারা আছে তারা লেজ কাটা বলতেছে। আপনি টেনশন করবেন না, আপনি মনোক্ষুণ্ণ হবেন না। আপনি তো লেজ কাটা নন, বরং আপনাকে যারা লেজ কাটা বলতেছে, নির্বংশ বলতেছে, তারাই নির্বংশ। আপনি দুনিয়ার মধ্যে যতদিন আছেন থাকবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনার আলোচনা করবে, আপনাকে মন ভরে তারা স্মরণ করবে। কিন্তু এই কাফের বেঈমান মুশরিক যারা আজকে আপনাকে অবতার বলতেছে, তাদেরকে একদিন আর কেউ স্মরণ করবে না, তারাই নির্বংশ। অথবা প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেল। এটা হলো নাজিলের প্রেক্ষাপট। প্রিয় দর্শক, এবার আসেন যে 21 বার যদি আপনি সূরা কাউসার পড়ে বৃদ্ধাঙ্গুলে ফু দেন তাহলে কি লাভ হবে? 21 বার। সুতরাং এই আমলটি করে যদি কিভাবে করবেন? ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ওযু করে পবিত্র হয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো ইস্তিগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দরুদ শরীফ পড়ার পর এরপরে গুনে গুনে 21 বার আপনি পড়বেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই কনিষ্ঠ আঙ্গুলের মাঝে চাপ দিয়ে ধরবেন, ধরে এরকম ভাবে 21 বার সূরা কাউসার পড়বেন এবং 21টি ফু এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে ধরে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে আপনি চাপ দিয়ে ধরে ফু দিবেন, 21টি ফু দিবেন। এবং যার জন্য আপনি আমলটি করবেন অবশ্যই অবশ্যই তার নাম, তার মায়ের নাম মনে মনে আপনি নেবেন। এরকম ভাবে যদি আপনি আমলটি করতে পারেন, যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার অনুকূল হয়ে যাবে। আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনি আমলটি করবেন, আপনার স্ত্রী কথা শুনবে। আপনার স্বামী যদি পরকীয়া করে বা যে কোনো সমস্যা আপনার কথা শুনে না, এই আমলটি করবেন, আপনার স্বামী কথা শুনবে। অর্থাৎ যে কাউকে বাধ্য করতে চান অবশ্যই অবশ্যই আমলটি করবেন, সে বাধ্য হবে, আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক ইনশাআল্লাহ কাজ হবে। খুবই পাওয়ারফুল আমল। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো কাজের জন্য ব্যবহার করবেন। কখনো খারাপ কাজের জন্য ব্যবহার করলে বা খারাপ নিয়তে ব্যবহার করলে কখনো কাজ হবে না। যদি সহিহ নিয়তে, ভালো নিয়তে করেন অবশ্যই অবশ্যই ফল পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।